এই ভিডিওটি দেখুন, অনেক কিছু আপনি জানতে পারবেন, অনেক কিছুই আপনি শিখতে পারবেন। আমি বাইবেল থেকে কিছু পড়ে তারপরে আমরা আলোচনার দিকে যাব। সেটা আমি পড়ছি, আপনারা শুনবেন। সেটা লেখা আছে 2 তিমথিও 4 অধ্যায় 2 পদ থেকে আমি পড়ছি, আপনারা শুনবেন। এখানে কি লেখা আছে আমি পড়ছি। এখানে এমন লেখা আছে, 2 তিমথিও, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান পূর্বক অনুযাগ করো, ভর্ৎসনা করো, চেতনা দেও। 3 কেননা এমন সময় আসিবে, যে সময় লেকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে। 4 এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। 5 কিন্তু তুমি সর্ববিষয়ে মিতাচারী হও, দুঃখ ভ্যাগ স্বীকার করো, সুসমাচার প্রচারকের কার্য করো, তেমার পরিচর্যা সম্পন্ন করো। মানে চেতনা দিব যে যদি যে কোনো ব্যক্তি যদি কিছু ভুল করছে, যদি খারাপ কিছু করছে, আমরা চেতনা দিব। আমরা ভালো ভালো কথা বলবো না। এইখানে নিচের দিকে যে আমরা দেখলাম যে সেই সময় অনেকেই আসবে যে ভালো ভালো কথা বলবে, কান চুলকানি কথা, মানে সুন্দর সুন্দর কথা। মানুষ সেই সব কথা শুনতে ভালোবাসবে। তুমি যদি কঠোরভাবে কথা বলবে, তুমি যদি ভালোকে ভালো বলবে, খারাপকে যদি খারাপ বলবে, মানুষ পছন্দ করবে না। মানুষের এখন কান চুলকানি কথা ভালো লাগে, যে ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা, যে তোমার কিছু হবে না, তুমি যা করো ভালো, তুমি সব খুব সুন্দর, তুমি খুব ভালো। আমরা এই ধরনের মানুষ হব না। আমরা যদি একটা দায়িত্বের মধ্যে আছি, যদি আমরা যদি পাস্টার হই, বাক্য প্রচার করব, সেই বাক্য মানুষকে কষ্ট লাগতে পারে, আমরা তবুও বলবো। বাইবেলে যেটা লেখা আছে আমরা সেটাই বলবো, যে তোমরা এই কাজ করলে তোমাদের শাস্তি আছে। আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। যদি আমরা চার্চের দায়িত্বের মধ্যে আছি, আমরা হয়তো ভাববো যে এইসব কথা যদি বিশ্বাসীদেরকে যদি বলবো, বিশ্বাসীরা আর চার্চে আসবে না। না, আমরা এই চিন্তা করব না, যে আমরা বলবো যে এটা ভুল, এটা খারাপ, এটা ঠিক, সব কিছু আমরা বলবো, সবাইকে বলবো। যদি বাইবেলের মধ্যে সেই কথা লেখা আছে, আমরা সেই কথা বলবো। বিশ্বাসীর কষ্ট লাগতে পারে, তবুও আমরা বলবো। যেটাকে ভুল সেইটাকে আমরা ভুল বলবো, যেটা ঠিক সেটাকে আমরা ঠিক বলবো। আমরা এইভাবে চলবো। আমরা কান চুলকানি প্রচারক হব না। আমরা ভালো ভালো কথা বলবো না, ভালো ভালো কথা। আমরা প্রেম করব, ভালোবাসবো, ঠিক আছে। এখন কি হচ্ছে জানো, যে সত্যিকারে ভালোবাসে মানুষ তাকে চিনতে পারে না। যে সর্বসময় ভালো বলে, মানুষ বলে যে এই খুব ভালো না। যে ব্যক্তি, আমি একটা কথা বলে দিচ্ছি, যে ব্যক্তি যে যদি আমাদেরকে সর্বসময় যদি আমাদেরকে ভালো বলছে, তুমি খুব ভালো, আমরা ভালো কাজ করলেও ভালো, আমরা খারাপ কাজ করলেও ভালো, আমাদেরকে যদি সর্বসময় ভালো বলছে, সেই ব্যক্তি ভালো মানুষ না। যে আমাদেরকে সত্যিকারে ভালোবাসবে, সে কি বলবে জানো? সে বলবে, আমরা যখন ভালো কাজ করব আমাদেরকে ভালো বলবে, আমরা যখন খারাপ কাজ করব আমাদেরকে খারাপ বলবে, যে তুমি এটা করেছো, এটা একদম ভালো করলে না, এটা তুমি ভুল করেছো। সেই কথার মাধ্যমে আমাদের কষ্ট লাগতে পারে, তবুও সেই কথা আমাদেরকে বলবে। আমাদের কষ্ট লাগলেও সেই কথা বলবে, কেননা সে আমাদেরকে খুব ভালোবাসে। এইখানেই অনেকেই আমরা বুঝতে পারি না যে আমাদেরকে সত্যিকারে ভালোবাসে। আমরা বলি এ আমাকে ভালোবাসে না, এ সব সময় আমার ভুল দেখায়, এই ভুল করেছি, সেই ভুল করেছি, এ আমাকে ভালোবাসে না। যে আমাদেরকে সর্বসময় ভালো বলে, আমরা বলি এই আমাকে খুব ভালোবাসে না, সে আমাদেরকে ভালোবাসে না। আমাদেরকে নিয়ে তার কোনো যায় আসে না। আমরা ভালো থাকলেই ভালো, না থাকলেও ভালো, আমাদেরকে নিয়ে তার কোনো চিন্তা নেই। সেই জন্য আমাদের বিষয়ে সে বেশি চিন্তা করে না। বলবে এই কথা বলে কি লাভ, এই তো বললে তো শুনবে না, এই তো আমার উপর আর রেগে যাবে, সেই জন্য বলতে চায় না হয়তো। একটা উদাহরণ বলছি, মন দিয়ে শুনবে। এক ব্যক্তি তার 2 বন্ধু ছিল, 2 বন্ধু ডাক্তার। সেই ব্যক্তি শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, সেই ঘা আস্তে আস্তে পচে যাচ্ছে। এক বন্ধুর কাছে গেছে, বলছে বন্ধু দেখো তো এইখানে কি হয়েছে। সে বন্ধু বলল যে এ তো ভয়ঙ্কর অবস্থা, এটাকে কেটে বাদ দিতে হবে, কেটে বাদ দিলে এটা সুস্থ হবে, না হলে সারা শরীর পচে যাবে। তখন সেই কথা শুনে সে তো ভয় পড়ে গেল, যে কেটে বাদ দিতে হবে তো আমার তো কষ্ট হবে, তো আমার তো লাগবে। তো তখন সে বন্ধু বলছে, হ্যাঁ কাটলে কি লাগবে না, ব্যথা করবে, কষ্ট হবে, কিন্তু কেটে বাদ দিলে এটা সুস্থ হয়ে যাবে। তখন সে ভাবলো, না আর একটা বন্ধু তো আছে, সেইখানে আমি যাই। সেই বন্ধুর কাছে গেছে, সেই বন্ধুকে বলছে, সেই বন্ধু তো আমাকে বলছে এটা কেটে বাদ দিতে হবে, কেটে বাদ দিলে তো কষ্ট হবে। তখন সেই বন্ধু বলছে, না এটা কিচ্ছু হবে না, কাটতেও হবে না।
এটার উপরে উপরে এই মলমটা তুমি লাগাবে, আর ব্যথা দিবে না, আর ব্যথা দিবে না, এটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন সেই ব্যক্তিটা ভাবছে যে এই বন্ধু আমার ভালো বন্ধু, সে বলছে যে কেটে বাদ দিয়ে দিবে, তবে আমার শরীর কত ব্যথা হতো, এই কি সুন্দর কথা বললো যে মলম দিলে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুই মলম লাগাতো, মলম লাগাতো, মলম লাগাতো, সে অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে সেই ভিতরে যে পচে যাচ্ছিল, পচে পচে সারা শরীর ভিতরে ভিতরে সব পচে গেছে, সব পচে গেছে। তারপর সেই ব্যক্তি এই পৃথিবীর ছেড়ে চলে গেছে, এই পৃথিবীর ছেড়ে চলে গেছে। এই উদাহরণ দিয়ে আমরা কি বুঝতে পারি বা কি শিখতে পারি, যে সেই ব্যক্তি পরে হয়তো বুঝতে পারছি যে এই বন্ধুই ভালো ছিল, এই খারাপ ছিল। আমরা শেষে বুঝতে পারি, আমরা শেষে বুঝতে পারি যে আমাদেরকে ভুল করলে ভুল বলবে যে তুমি এটা ভুল করেছো, সেই মুহূর্তে সে কেটে বাদ দিচ্ছে, কেটে বাদ দিচ্ছে, যে আমাদেরকে ব্যথা দিচ্ছে, আঘাত দিচ্ছে। কেননা সেইটা আমাদেরকে, সেই কথা আমাদেরকে বলছে যে এটা তুমি ভুল করেছো, কেটে বাদ দিচ্ছে মানে আমাদেরকে আঘাত লাগবে। সেসব যদি আমরা যদি করেই যাব সেই সব একদিন আমাদেরকে মৃত্যুর মুখে নিয়ে যাবে। আর যে বন্ধু আমাদেরকে কিছু বলে না, যে ভালো কথা বললে, ভালো করলে, খারাপ করলে তার কোনো যায় আসে না, তার কোনো যায় আসে না, সেসব যদি আমরা করে করেই যাব, আমরা একদিন শেষ হয়ে যাব। কিন্তু আমরা তখন বুঝতে পারবো না, আমরা শেষে বুঝতে পারবো যে হ্যাঁ সেই বন্ধুই ভালো বন্ধু ছিল। সেই যখন আমি ভুল করব, ভুল বলবে, ঠিক করলে ঠিক বলবে, আর এই কিছু বলে না, এসব আমি সব করেই গেছি, আজকে আমি শেষ হয়ে গেছি। সেই জন্য আমরা যেন মানুষকে যেন চিনতে শিখে যাই। যে ব্যক্তি আমাদেরকে ভুল করলে ভুল বলছে, ঠিক করলে ঠিক বলছে, তাদেরকে সত্যিকার রূপে ভালোবাসে। যে ব্যক্তি আমরা ভুল করলেও কিছু বলে না, ঠিক করলেও কিছু বলে না, সেই ব্যক্তি আমাদেরকে নিয়ে তার কোনো চিন্তা নেই। সেই জন্য আমাদেরকে যে ভালোবাসে সেই সব মানুষদেরকে যেন আমরাও চিনতে পারি। আর আমরাও এমনই হব। আমরা মানুষকে এভাবে ভালোবাসবো। সেই মানুষ যদি কিছু ভুল করেছে, আমরা বলবো যে তুমি এটা ভুল করেছো, এটা করা তোমার ঠিক হয়নি। সেই কথায় সেই ব্যক্তি কষ্ট লাগতে পারে। এইখানে আমাদেরকেও জানার দরকার যে একটা কথা বলে না, যে আমাদের বয়স যখন 2 বছর হয় আমরা কথা বলতে শিখে যাই, আর কি কথা বলতে হয় কথায়, সেই কথা আমরা সারা জীবনেও শিখতে পারি না। সেই জন্য আমাদের জানার দরকার যে কথায় কি কথা বলতে হয়। যে আমরা ভালো কথা, সে যদি ভুল করেছে আমরা দেখেছি, আমরা সবার সামনে তাকে বলবো না যে তুমি এটা ভুল করেছো, এটা খারাপ করেছো, না। সবার সামনে বললে কি হবে জানো? সবার সামনে বললে সেই আমাদেরকে বলবে, সেইখানে প্রমাণ করার চেষ্টা করবে যে আমি ভুল করিনি, আমি ঠিক আছি, তুমিই ভুল আছো। সে সেইখানে প্রমাণ করার চেষ্টা করবে যে সে নিজে ঠিক আছে। না, আমরা সবার সামনে বলবো না, সমস্যা তার। আমরা একলাই নিয়ে গিয়ে বলবো যে বন্ধু তুমি যে এই কাজটা করেছো না, তখন এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা ভালো হয়নি। কেননা সমস্যা নিজেকে ঠিক করতে হবে, সবার সামনে বলে কোনো লাভ নেই, আমরা একলাই নিয়ে গিয়ে বলবো। সেই জন্য আমরা কথায় কি কথা বলতে হয় সেটাও আমরা শিখবো। আমরা হয়তো অনেক সময় আমরা এমন হয়ে যাই, আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, কিন্তু কথায় কিভাবে বলতে হয় সেটা জানি না, সেটা আমরা বলে ফেলি, সেখানে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। না, আমরা কথায় কিভাবে কি কথা বলতে হয় সেটাও আমাদের বুদ্ধি আছে, সেই সব লক্ষ্য করে আমরা বলার চেষ্টা করব। বুঝতে পেরেছো তো? আমরা এমনভাবে কথা বলবো, এমন সময় সে বন্ধু বা সেই ভাই যদি ভুল করেছে, সেই কথা যেন সে বিশ্বাস করে, সে যেন সেই ভুলটাকে ঠিক করার চেষ্টা করে। নাহলে এমন সময় কথা বলবো না যে সেই সময় যদি কথা বলে দিব সেই আমাদের সঙ্গে সম্পর্কই কেটে দিবে, এমন না। আমরা বুদ্ধি খরচ করে আমরা কথা বলার চেষ্টা করব। বুঝতে পেরেছো তো?